আসসালামু আলাইকুম। জাভাস্ক্রিপ্টসের প্রথম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব হোসেন। সো আজকের থেকে আমরা মেইনলি জাভাস্ক্রিপ্টটা শিখব এবং আস্তে আস্তে কীভাবে জাভাস্ক্রিপ্ট কাজ করে সে বিষয়গুলো আমরা একটু একটু করে দেখব। তো প্রথম বিষয় যদি বলি জাভাস্ক্রিপ্ট কী বা কীভাবে কাজ করে, কীভাবে যদি কাজ করে এই বিষয়টা আমরা মাথায় নিয়ে আসি, তাহলে আপনারা যদি HTML CSS সাথে পরিচিত থাকেন তো ভালো কথা, না থাকলেও আপাতত সমস্যা নেই, কিন্তু আমাদের কিছুদিন পরে গিয়ে লাগবে। সো HTML CSS জানা ছাড়া আসলে জাভাস্ক্রিপ্ট পরিপূর্ণভাবে করা যাবে না। হয়তো অল্প বিস্তর কিছু জিনিস সম্পর্কে ধারণা নেওয়া যেতে পারে, কিন্তু সেটার হচ্ছে অ্যাপ্লিকেশন প্রয়োগ এই জিনিসটা পসিবল না, কারণ HTML CSS এর মাধ্যমে যে জিনিসটা, যেমন HTML কী কাজ করে, স্ট্যাটিক একটা বিষয়, এবং সেটাকে কালার করার জন্য CSS, এবং সেটাকে যদি আপনি রিয়েল লাইফে নিয়ে আসতে চান সেটা কিন্তু জাভাস্ক্রিপ্টের কাজ। তো এই বিষয়টা আমরা সহজভাবে বললে, আমরা যে কম্পিউটারে কোথাও ক্লিক করি, এই যে কোথাও ক্লিক করছি কিছু একটা চলে আসছে, এই যে সার্বিক বিষয়গুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট কাজ করে দেখে, বা আমরা ফেসবুকে যখন লগ ইন করি অন্যান্য বিষয়গুলো বলি। তো এটাকে আরও একটু সহজভাবে বললে বলা যায়, সাপোজ ধরেন আপনি একটা রোবট বা পুতুল বানাচ্ছেন, তো প্রথমে একটি স্ট্রাকচার দাঁড় করাইলেন, এটা HTML এর কাজ। এরপর ওইটাকে বিভিন্ন ধরনের কালার দিলেন, লাল, নীল, হলুদ। এরপরে কিন্তু ওটা চলাচল শুরু করবে না। চলাচল শুরু করার জন্য আপনাকে হয়তো ব্যাটারি দিতে হবে বা তার মধ্যে একটা ধরনের প্রাণ সঞ্চার করতে হবে, তখন কিন্তু সে চলাচল শুরু করবে বা দিক নির্দেশনা মানা শুরু করবে। সেটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। তো জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো জানার আগে আমি আপনাদেরকে কমন দুইটা গুণের কথা বলবো, যে দুইটা গুণ আপনারা যদি ফলো করেন, হ্যাবিট নিজের ভিতর তৈরি করেন, এটা খুব বেশি হেল্পফুল। একটা হচ্ছে যখন কোনো টিউটোরিয়াল দেখবেন বা আমার টিউটোরিয়াল, তখন অবশ্যই একটা নোট ডাউন করবেন আপনার খাতায়, এবং টিউটোরিয়ালটা শেষ করার পর একটু রিভাইজ করবেন যে আপনি কী কী শিখেছেন, কী কী আলোচনা করা হলো। নইলে এরকম হাজার হাজার টিউটোরিয়াল দেখলে কিন্তু আপনি দেখতেই থাকবেন, সেটা কোনো কাজে দিবে না। আরেকটা বিষয় হচ্ছে, যখনই কোনো প্রবলেম ফেস করবেন সাথে সাথে গুগলে সার্চ করার হ্যাবিটটা তৈরি করবেন, তাহলে দেখবেন একটু একটু করে আপনার অনেক কিছু জানা হয়ে যাবে। যেমন হচ্ছে পত্রিকা পড়ার মতো, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মতো। আমরা যখন ঢুকি তখন একটু প্রত্যেক দিন একটু একটু করে পড়তে পড়তে বছর শেষে দেখা যায় অনেক কিছু জানা হয়ে গেছে। তো এই জিনিসটা আপনাদের অনেক বেশি হেল্প করবে। তো চলেন আমরা ব্রাউজারে যাই, এবং এখানে গিয়ে আমরা যদি গুগলে সার্চ দিই হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এই বিষয়টা, তাহলে সে কিন্তু একটা আমাদের রেজাল্ট দিবে। আমরা আবার যদি সার্চ দিই হিস্ট্রি অফ জাভাস্ক্রিপ্ট, তো এটা আমরা এখান থেকে অল্প কিছু দেখতে পাবো। ওপেন করলেও আমরা জিনিসটা দেখতে পারবো। তো ওপেন করার আগে যে মেটা ট্যাগটা আমরা দেখতে পাচ্ছি, সেটা যদি দেখি যে জাভাস্ক্রিপ্ট ওয়াজ ইনভেন্টেড বাই ব্রেন্ডন ইচ ইন 1995। তার মানে এটা কিন্তু অনেক আগে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে নেটস্কেপ, একটা ওয়েব ব্রাউজারের জন্য ডেভেলপ করার জন্য ব্র্যান্ডস্কেপকে বলা হয়, যিনি এখন সম্ভবত মজিলা ফায়ারফক্স চালান। তো তার হাত ধরেই কিন্তু এটা চলে আসে। পরবর্তীতে মাইক্রোসফট বা অন্যান্য নিয়ে আরও অনেক বেশি হিস্ট্রি আছে, সেগুলোতে আমরা না যাই, আপনারা এটা একটু কষ্ট করে পড়ে নেবেন। আমরা এগুলো পড়তে গিয়ে হচ্ছে অনেক বেশি সময় নষ্ট করতে চাই না, জাভাস্ক্রিপ্টের হিস্টোরি। এবং আমরা জাভাস্ক্রিপ্টটা যখন ইউরোপিয়ানে আবার রেজিস্টার করা হয়, তখন ECMAScript যেটা আছে, এখন ECMA 6 যেটা ES6 বলে, সেটা 2015 সালের এডিশন হিসাবে মডার্ন জাভাস্ক্রিপ্ট হিসেবে কাজ করছে। তো এরকম অনেকগুলো বিষয় আছে, এগুলো ছোটোখাটো এই হিস্ট্রি বিষয়গুলো এখান থেকে জেনে নিন। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি যারা থিওরি পছন্দ করেন বা টিউটোরিয়ালের পাশাপাশি থিওরিটা পড়তে চান, তারা কিন্তু এই জাভাস্ক্রিপ্টের W3 স্কুলসটা ফলো করতে পারেন। এটা HTML CSS এর জন্য অনেক বেশি জনপ্রিয়, জাভাস্ক্রিপ্টের জন্য ব্যবহার করতে পারেন। এখানে মোটামুটি কিন্তু টপিকস ওয়াইজ অনেক কিছু পাবেন। তো এখানে দেখেন জাভাস্ক্রিপ্ট ইজ দ্য ওয়ার্ল্ড মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যেটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু সেক্ষেত্রে আবার HTML CSS কিন্তু কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ওটা হচ্ছে আপনার, আমরা দেখি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এবং এটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আছে। এখন যদি আমরা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজকে সেটা সার্চ দিই, সেখানেও নতুন তথ্য পাবো। তো সেটা আমরা অল্প বিস্তর একটু আলোচনা করে বলে দিই, এটা সার্চ দিচ্ছি না। দুই ধরনের ল্যাঙ্গুয়েজ সাধারণত আমাদের সামনে আসে। একটা হচ্ছে যদি আমরা এই দিক থেকে দেখি, প্রিন্টের দিক থেকে বা আউটপুটের দিক থেকে, একটা হচ্ছে কম্পাইল, একটা হচ্ছে আপনার স্ক্রিপ্টিং। তো কম্পাইলটা হচ্ছে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু কিন্তু আপনাকে কোডিং করতে হবে, লিখতে হবে, এবং তারপরে একটা আউটপুট পাবেন। আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিষয়টা যেরকম হয়, সেটা হচ্ছে আপনার অনেক কিছুই রেডি করা থাকে, কিন্তু আপনি জাস্ট স্ক্রিপ্ট করে আর আউটপুটটা পেতে পারেন। লাইক HTML এর ভিতরে সব কিছু করা থাকে, CSS ওর মধ্যে দেওয়া থাকে, সেটা আপনি স্ক্রিপ্টিং করে ওই HTML কে চেঞ্জ করতে পারবেন।
তো এটাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। অনেক বিষয়গুলো হচ্ছে শুরুতে দুই একটা আমাদের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে যখন লেগে থাকবেন তখন দেখবেন আলটিমেটলি শেষে যে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। সো এটা ছিল আমাদের হচ্ছে বেসিক থিওরি বেস বা ক্লাস শুরু করার আগে জাভাস্ক্রিপ্টের যে বিষয়টা। তবে জাভাস্ক্রিপ্টটা আমরা কোথায় কোথায় লিখতে পারি, তার জন্য প্রথম দুইটা বিষয় আমরা হচ্ছে সরাসরি এডিটরের বাইরে আমরা দেখব। জাভাস্ক্রিপ্ট আমরা সরাসরি গুগলে লিখতে পারি। আমরা যদি মাউসের ডান দিকে ক্লিক করি, ইন্সপেক্ট করি এবং এখান থেকে দেখেন, তো এই জিনিসটা হচ্ছে আমরা এখানে দেখি, এই যে কনসোল, এখানে লিখতে পারবো। তো এটা একটু ইয়ে করা যায়, আলাদা করে নিয়ে দেখা যায়। আমরা এইভাবেও দেখতে পারি। আবার দেখা যাচ্ছে যে এখানে ক্লিক করে আমরা যদি এখানে সেটিংয়ে ক্লিক করে আমরা এই যে ডক লেফট বটম কোথায় চাচ্ছি দেখতে চাই, যে বটমে হলে এই জিনিসটা ভালো হয়, ভালোভাবে দেখা যায়, ভালো লাগে। তো এই যে আবার এটা টানা হেঁচড়া করা যায়। দেখেন আমরা বিভিন্ন ধরনের অপশনে ক্লিক করছি। তো কনসোলটা হচ্ছে সেকেন্ড পোজে আছে, আবার এটা কিন্তু নাড়ানো চাড়ানো যায়, প্রবলেম নেই, ওই সেকেন্ড পজিশনেই থাক। তো আবার এটা দিয়ে আমি এটাকে ক্লিয়ার করে নিলাম। তো দেখেন আউটপুট দেখার জন্য যে বিষয়টা করতে হয় সেটা হচ্ছে আমাদের যেটা লিখতে হবে ফার্স্টে, এটা একটু মনে রাখলে হবে শুরুতে, পরে এগুলো কিন্তু খুব বেশি মনে হয়ে যাবে। হ্যাঁ, যে কনসোল আমরা যদি লিখি, কনসোল দেখেন অলরেডি সে আমাকে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আমাকে কী লিখতে চাচ্ছি। তার মানে সে জানে। কনসোল ডট লগ এটা যদি লিখি, লেখার পরে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, এবার যে কোনো একটা সংখ্যা যদি আমরা আপাতত দিলাম, এবার শেষে একটা সেমিকোলন দিতে পারেন, না দিলেও কিন্তু আউটপুট দেখাবে এই কনসোলে। তো কনসোলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পারবো। এই কনসোল লগ যে আউটপুটটা আসে সেটা আমরা হচ্ছে এই কনসোলের ভিতরে ইন্সপেক্ট না করে আসলে আউটপুটটা বাইরে পাবো না, যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছেন লাইক সি, জাভা, যেভাবে আমরা দেখতে পাই ওইভাবে না, কিন্তু অন্যভাবেও জিনিসটা হচ্ছে দেখা যায়। তো এই কনসোলের এই জায়গাতে আমরা নর্মাল যোগ বিয়োগগুলো করতে পারি, যেমন 2+2 যদি করি তাহলেও কিন্তু আমি 4 অ্যান্সার পাচ্ছি। আবার আমরা যদি মাইনাস করতে চাই কোনো কিছু, সেটাও কিন্তু এই জায়গায় করতে পারবো। এই জায়গাতে মোটামুটি কাজগুলো করে ফেলা যায় এবং নর্মাল। আরও একভাবে লেখা যায় জাভাস্ক্রিপ্টের কোড, সেটা হচ্ছে আমরা এখান থেকে যদি দেখেন যে আমরা ডকুমেন্ট যখন লিখছি তখনও কিন্তু আমার সামনে কিছু রেজাল্ট আসছে। তো আমি দেখি এই জায়গাতে আমরা কোনো রেজাল্ট পাই কিনা, এবং আমরা যদি এর মধ্যে কোনো একটা সংখ্যা আমরা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমি এই জায়গাতে এই জিনিসটা পাচ্ছি না, কারণ এই যে বললাম কনসোলের রেজাল্টটা আমরা পাবো হচ্ছে এই ধরনের টার্মিনাল বলি বা গুগলের ক্ষেত্রে এই কনসোলের মাধ্যমে, কারণ কনসোল, এই যে কনসোলের মেন আছে, আর এটা হচ্ছে ডিরেক্ট আউটপুটের জন্য। তো এটা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ডকুমেন্ট ডট অ্যালার্ট যেরকম আমরা পেতে পারি, আবার ডকুমেন্ট ডট রাইট লিখেও অ্যান্সারটা আমি বাইরে পেতে পারি, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট। এটা যদি আমরা লিখি, লেখার পরে আমরা এখানে কোনো একটা সংখ্যা ব্যবহার করছি, তাহলে হচ্ছে আউটপুটটা এই যে পাচ্ছি 6 পেতে পারি। আবার ডকুমেন্ট, এটা মনে হয় সেমিকোলনের জন্য আমার আগেরটা আসেনি, আমি অ্যালার্টটা আরেকবার ট্রাই করে দেখি। এখানে আমাকে অবশ্য দেখাচ্ছে যে আমি 6 দিতে চাই কিনা। আনকট অ্যালার্টের বিষয়টা সরাসরি ব্রাউজার এই জায়গাতে আউটপুট দেখাচ্ছে না। তো এই দুইভাবে আমরা লিখতে পারি, এটা আমরা তো এডিটরে গিয়ে দেখব। এবং আর একটা ওয়ে আছে, সেটার সাথে HTML জড়িত। সো সেই জন্য আমরা যেহেতু HTML টিউটোরিয়ালগুলো আমাদের চ্যানেলে এখনও নাই, সেই জন্য আমি এখন ওটা দেখাচ্ছি না, বাট ওটা আমরা খুব শীঘ্রই দেখব। ওকে, আরেকটা হচ্ছে অনলাইনে আমরা অনলাইনেও কাজটা করতে পারি, যেমন আমরা যদি লিখি কোড পেন, তো এরকম অনেক কিছু আছে। কোড পেন জাভাস্ক্রিপ্ট বলে আমরা সার্চ দিলাম, আমরা codepen.io যদি ওয়েবসাইটের নাম। এরপরে এখানে দেখেন HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট লেখার জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা কোড এডিটর করে দিয়েছে। তো আপনি সবগুলো এটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন, এবং এখানে যদি লেখেন, আমরা যে জিনিসগুলো ট্রাই করছিলাম দেখি এখানে ট্রাই করি। তো প্রথম বিষয় হচ্ছে কনসোল ডট লগ, এরপরে আমরা যে কোনো একটা সংখ্যা, দেন সেমিকোলন, এবং আমরা অ্যান্সারটা হচ্ছে নিচে দেখতে পাবো এই যে জায়গাতে 5। ওকে, তো আমরা অন্যগুলো একটু ট্রাই করি দেখি। যদিও এই জিনিসগুলোর সাথে আমি আপনাদেরকে আপাতত পরিচয় করাচ্ছি, যে পরে যেন এই জিনিসগুলো আমরা সহজে
বুঝতে পারি। আচ্ছা, তো এখানেও আমি আরেকটা আউটপুট দেখতে পাচ্ছি এই জায়গাতে। আরও একটা ট্রাই করি, যতগুলো আছে। প্রিন্ট ফাংশন আরেকটা আছে, যেটা হচ্ছে আমরা প্রিন্টের অংশটা আমাকে দেখাবে, প্রিন্টের অংশটা দেখাবে। আচ্ছা, এই অ্যালার্টটা হচ্ছে আমার এখানে ব্রাউজারে পপ আপ হিসেবে আসবে যখন HTML ব্যবহার করব, এই জায়গাটা। আরেকটা আছে, নর্মালি আমরা প্রিন্ট করে ফেলতে পারি। প্রিন্ট করেও যদি করি তো সেক্ষেত্রে আমার প্রিন্টের একটা অংশ দেখাবে, এবং যদি আপনার প্রিন্টারের সাথে কানেক্টেড না থাকেন, দেখেন অলরেডি কিন্তু চলে আসছিল, প্রিন্টারের কানেক্ট না থাকেন তাহলে কি হবে, অটোমেটিকলি ওটা হচ্ছে PDF হিসেবে সেভ হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমাদের বিষয়। আমরা যখন কোড এডিটরে জিনিসগুলো যাব আমরা দেখতে পাবো, বাট কতভাবে আমরা জিনিসটা করতে পারি সেটা দেখালাম। আর HTML এর মাধ্যমে গেট এলিমেন্ট বাই আইডি যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখব পরবর্তীতে। তো আপাতত আমরা দেখলাম যে কোন কোন জায়গায় আমরা জিনিসগুলো লিখতে পারি। এরপরে আমরা সরাসরি চলে যাব আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে, যেখানেই মেইনলি আমরা জাভাস্ক্রিপ্টটা লিখবো বা দেখা শিখবো। তো সেটা যাওয়ার জন্য আমি ওপেন করছি। ওপেন করার পরে আমাদের ফাইল যেটা আছে, ফোল্ডার, আপনি একটা ফোল্ডার তৈরি করে নেবেন শুরুতেই, যে কোনো নাম দিয়ে তৈরি করে নিলেই হবে। তো আমি ধরেন JS প্রোগ্রাম নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করলাম। করার পরে আপনার প্রথম যে কাজ হবে, এই যে ফোল্ডারটা এখানে চলে আসছে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি আপনাদের জন্য। আমি নতুন একটা ফাইল খুলব, এই যে, এবং এটা নাম দিচ্ছি আমি first.js। এই js মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, যেটার এই সাইনটা দেখাবে। দেখেন যখন আমি লিখছি অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে। অন্যান্য ফাইলগুলো বাদ দেন, যেহেতু এটা আমার অ্যাপস ডেভেলপমেন্টের জন্য দরকার হয়েছিল। এছাড়া আমি অন্য আরেকটা ফাইল যদি এই জায়গাতে নিয়ে আসি, যেখানে এই ঝামেলাটা দেখাবে না, শুধু জাভাস্ক্রিপ্টে যদি যাই, হ্যাঁ, এবং এখানে আমার HTML CSS খোলা আছে, এখানে যদি ক্লিক করি যা যা আছে সেই জিনিসগুলো দেখেন। index.js মানে আমাদেরকে ওই জিনিসটা বুঝতে হবে একটু ভালো করে, যে আমরা যে কাজটা করতে চাচ্ছি। আমি এগুলো সবই কেটে দিচ্ছি। আমি এই জায়গাতে নতুন একটা ফাইল খুলব আপনাদের জন্য, যেটা আমরা এখন কাজ করব, এবং এটার ওই নামটাই দিই, যে ফার্স্ট প্রোগ্রাম যেহেতু করব তাহলে first.js নামটা একটু ছোট দিলাম, বুঝতে সুবিধা হবে। তো এইভাবে আমরা খুলতে পারবো। এখন এখানে যদি আমরা console.log লেখার পরে আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে আপাতত আউটপুট নিচ্ছি, ওই যে জিনিসটা শিখলাম। তো আমি যদি এই জায়গাতে এটাকে সেভ করতে হবে, Ctrl+S, এগুলোই হচ্ছে প্রাথমিক কাজ আপনার। এখানে রান বাটন আছে, আমি ক্লিক করে দেখতে পারি, আমার ফলাফল আসতে পারে যদি আপনার সেটিংটা করা থাকে, বাট আপনি অন্যভাবে আনতে পারেন। তো এই রানটা করলাম, এটা কিভাবে আসছে সেটা বোঝার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে এক্সটেনশনে ক্লিক করার পরে আপনি যেটা করবেন, রান নামে একটা এক্সটেনশন খুঁজবেন, যেটা আসবে। আপনি ওই কম্পাইলার রান বা হচ্ছে কোড রান, আমরা যদি লিখে সার্চ দিই কোড রান, এই যে কোড রানার, এটাকে এই যে আমার ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। এটা করলে সরাসরি এটা ক্লিক করলেই করতে পারবো আমরা। আরেকটা যে বিষয় হচ্ছে এখানে টার্মিনাল, এটাও ব্যবহার করতে পারি আমরা। টার্মিনালের জন্য যেটা করতে হবে, এই যে আগের দিন আমরা নোড ইনস্টল করলাম, নোড লিখবেন, আপনার যে ফাইলের নাম সেটা লিখবেন .js, লেখার পরে এন্টার দিবেন। দেখেন এই যে 5। আমি যদি এই জায়গাতে অন্য কোনো সংখ্যা দিই, যে কোনো কিছু, তাহলে কিন্তু আমি আউটপুটের সংখ্যাটা এটার মাধ্যমে চাইলে দেখতে পারি। যেহেতু এটা আমি কিন্তু এখনো সেভ করা হয়নি, আমার সেভ করতে হবে আউটপুট দেখতে হলে, তাহলে আমি সেভ করার পরে দেখতে পাচ্ছি। আরেকটা ওয়ে যেটা বললাম, আমরা টার্মিনালে গিয়ে কি করব, যেহেতু আগে আমি নামটা লিখেছিলাম, দ্বিতীয়বার লেখার দরকার নেই। কিবোর্ডের যে ওপরের অ্যারোটা আছে, আপ অ্যারো, সেটাতে ক্লিক করলে আপনার এটা আবার চলে আসবে। তারপরে এন্টার প্রেস করেন, লেখাটা দেখাবে। আমি আবার এটা চেঞ্জ করছি, ধরুন এটা দিলাম, আমি Ctrl+S দিচ্ছি, এখানে এসে কিবোর্ডের উপরের অ্যারোটা প্রেস করলাম, দেন এন্টার প্রেস করলাম, দেখেন এখন দেখা যাচ্ছে। তো আপাতত আমরা এইভাবেই জিনিসটা লিখব, এভাবেই ফলো করব, এবং এটাই হচ্ছে আমাদের আজকের কাজ। সো আজকে যদি আমরা একটু চেস্ট করি, সামারি করি যে কী শিখলাম। প্রথম ব্যাপারটা একটু অন্যরকম লাগতে পারে, আমাদেরও প্রথম টিউটোরিয়াল হিসেবে শুরু করা জিনিসগুলো একটু অগুছালো লাগতে পারে, বাট খুব দ্রুত এটাকে আমরা খুব গুছিয়ে জিনিসটাকে উপস্থাপন করব।
তো প্রথম বিষয়টা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কি, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কি, জাভাস্ক্রিপ্টের হিস্টোরি, এটা কিভাবে কাজ করে, তারপরে কিভাবে এর আউটপুট পেতে পারি এবং আমরা কোথায় কোথায় কোডগুলো লিখতে পারি, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পেরেছি আজকের মাধ্যমে। সো নেক্সট দিন আমরা সরাসরি আমাদের অন্যান্য জাভাস্ক্রিপ্টের যে ভেরিয়েবল থেকে জিনিসগুলো আছে সেগুলো থেকে শুরু করব। সো হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করছি আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করে আমাদের নিয়মিত টিউটোরিয়ালগুলো দেখবেন। ধন্যবাদ।